যে জন্ম দেয় তার থেকে যে পালন করে সে বড়। সেই জন্য বলছি, বীরের কথাটার ব্যাপারে ভাব। মা, আমি তো এই ব্যাপারে ভাববো, কিন্তু বীরের বাড়ির লোকেরা, তোমার মনে হয় মা যে ওরা এটা মেনে নেবে? ওরা নিজেদের বংশধর বীরের থেকে চায়, অন্য কারোর সন্তানকে নিজেদের বংশে ওরা কি করে মেনে নেবে? দেখ মা, হয়তো বাচ্চাটার সাথে ওদের রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু দেখিস যখন সে আধো আধো করে তোদের মা বাবা বলে ডাকবে, তোদের আশেপাশে ঘুরবে, নিজের ছোট ছোট হাত দিয়ে তোদের জড়িয়ে ধরবে, দেখিস সবাই ওকে কিভাবে আপন করে নেবে আর ভুলে যাবে যে রক্তের সম্পর্ক নেই। আর মা, যতদিন বীর তোর পাশে আছে দেখিস ও সবাইকে রাজি করিয়ে নেবে, আর তোকে এটা কোনোদিন ভাবতে দেবে না যে তুই কখনো মা হতে পারবি না। উপরওয়ালা তোকে অনেক আনন্দ দিক। তনু, জেসমিন, তোরা আমার জন্য নিজের স্বপ্ন ভেঙে ফেলার কোনো দরকার নেই। কেন সব সময় শুধু তুই একাই স্যাক্রিফাইস করে যাবি? একবার আমাকেও একটু অন্যদের কথা ভাবতে দে না। আমিও একটু ফিল করতে চাই যে অন্যদের জন্য কিছু করলে কতটা আনন্দ হয়। দেখ, আমি এটা খুব ভালো করে জানি তনু যে আমার পক্ষে এটা করাটা সহজ না, কিন্তু তাও একটা চেষ্টা করে তো দেখতেই পারি আমি। কিন্তু এই সব কিছু করার জন্য আমার একটা শর্ত আছে তনু। এইবার বলেছে আসল কথাটা। আমি জানতাম ঠিক ঘুরে ফিরে নিজের খেলাটা খেলবেই। বাবা, আপনি টেনশন করবেন না, আমি এইবার বাড়ির অর্ধেক অংশ চাইতে আসিনি, আর তোর থেকে তো স্বামীকেও কাটতে আসিনি। আমার শর্ত হলো যে তুই সব সময় আমার ইশারায় নাচবি। আমি বলতে চাইছি যে আমার সম্পূর্ণ খেয়াল রাখবি, ভালো করে আমার সেবা করতে হবে তোকে, আর এই পুচকেটার সব দায়িত্ব কিন্তু ওর মাসিকেই নিতে হবে। বল, পারবি তো তুই? খাল কেটে কুমির তো বাড়িতে নিয়ে এলাম। এবার এর অত্যাচার থেকে নিজেকে আর বাড়ির সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। বুঝো, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। বুঝো, ওর কাছে আমাদের ফটোগ্রাফ আছে, বাইরে মলের, রাস্তায়, এমনকি বেডরুমেরও। আমার খুব ভয় করছে বুঝো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আচ্ছা সিমি, আমি না বাড়ি আসার খুব চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আসছি। অ্যাকচুয়ালি এই টেন্ডারটা না দিলে না আমাদের খুব লোকসান হয়ে যাবে। বাবা তো আমার ভরসায় সবটা রেখে গেছে। কোনো ব্যাপার না, তুমি তোমার কাজ তাড়াতাড়ি মিটিয়ে নাও আর তারপর চলে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর শোনো, জানলা দরজা সবকিছু বন্ধ রাখবে, কেউ এলো একদম খুলবে না, ঠিক আছে? আর ক্যান্ডিকে বেরোতে দিও না। এই মেয়েটার না আমি কোনো কথা বুঝতে পারি না। আগে তো জেদ ধরে বসেছিল ওই যশকে বিয়ে করে কানাডা চলে যাবে, আর এখন দেখো গিয়ে শ্বশুর বাড়িতে বসে আছে আর বলছে ওখানেই থাকবে। যদিও আমার তনু ওর খুব খেয়াল রাখবে, আর জানো জেসমিন ওখানে থাকলে তনুরও মন ভালো হবে, আর হতে পারে কাল হয়তো বাচ্চা দত্তক নিতে রাজি হয়ে যাবে। সত্যি আমার জ্যাসমিনের চিন্তা ভাবনা গোলমেলে লাগছে। বীরদের বাড়িতে ওর ফিরে যাওয়া, আবার তনুর পাশেই থাকা, আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, যে দিনগুলো আমাদের কাছে অত্যন্ত দুঃসহ ছিল। আমি একটুও ভরসা করি না জ্যাসমিনকে।
ও নিজেকে শুধরে নিতে চায় না। আমি জানি মানুষ নিজেকে শুধরে নেয়, কিন্তু জ্যাসমিন যে কিনা অন্যের কথা ভাবতে শুরু করেছে, না, জ্যাসমিন এতটা মহান হতেই পারে না। ও অন্যের কথা শুধু তখনই ভাবে যখন নিজের স্বার্থ জড়িয়ে থাকে, আর এই ক্ষেত্রে ওর কোনো স্বার্থ নিশ্চয়ই জড়িয়ে আছে, যেটা আমরা বুঝতে পারছি না। না হলে ও এত বড় একটা সিদ্ধান্ত নেবে, এটা আমার বিশ্বাসই হতে চায় না। একজন বাবা হয়ে নিজের মেয়ের সম্বন্ধে এরকম ভাবছো কি করে? আমি ওর বাবা, তাই আমি ওর প্রকৃতি বুঝতে পারি, আমি জানতে পারি কিছু তো একটা মতলব আছে ওর মাথার মধ্যে যা ঘুরছে। ওরে বাবা, মনে হচ্ছে আমি আনন্দে শুধু নেচেই যাই। কি মজা! সোনা, দেখছিস কি হচ্ছে? শুনতে পাচ্ছিস? তুই যেভাবে সবাইকে নাচাতে চাইবি, সবাই সেইভাবেই নাচবে। বাহ! সবকিছু জানার সত্ত্বেও যে আমার দিদি কি কষ্টের জীবন কাটাচ্ছে, আমি ওকে একটা ছোট্ট খুশি দিতে পারবো না? আজ পর্যন্ত তনু অনেক কিছু করেছে আমার জন্য, আর আজ যখন আমি সুযোগ পেয়েছি ওর ভেঙে যাওয়া সংসারটাকে বাঁচানোর, আমি সেটা অবশ্যই করব। এই জ্যাসমিনের কিছু একটা করতেই হবে। সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে, জানি না কখন কি করে বসে। মাথা ব্যথা করছে তো? তোমার জন্য ম্যাজিক্যাল মেডিসিন নিয়ে এসেছি। আমার তনুর আদা দেওয়া চা। আমার মাথা ব্যথাটা তো এই সুগন্ধেই চলে যাবে। তুমিও খাও। তুমি জানো তো না, আমার আসল ওষুধ তো তোমার হাসি। জানি, আর যতক্ষণ তুমি আর জ্যাসমিন আমার পাশে আছে, আমার স্মাইল কোথাও যাবে না। আমি খুব খুশি বীর। জ্যাসমিন সবার জন্য কত ভাবছে, সবার মনে কত আনন্দ, কত সুখ ভরে দিয়েছে। বাকি সবার মনের কথা তো ঠিক আছে, কিন্তু আমি তোমার মনের ব্যাপারে জানতে চাই। তনু, আমি জানি তুমি অমৃতা আর জ্যাসমিনের সন্তানকে তুমি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবে, কিন্তু তারপরেও আমি চাই আর একবার তুমি অ্যাডপশনের ব্যাপারে ভেবে নাও। আই আন্ডারস্ট্যান্ড বীর, আমি ভাববো এই ব্যাপারে, কিন্তু আপাতত আমি শুধু জ্যাসমিনের খেয়াল রাখতে চাই। আর তারপর তুমিই তো বলেছিলে আমরা দুজন সাথে থাকলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। প্রমিস? প্রমিস। তোমার ম্যাচের জন্য দেরি হয়ে যাচ্ছে না? ও, ভালো হলো তুমি মনে করিয়ে দিলে। আমিও যাচ্ছি, তোমায় ড্রপ করে দিই। কোথায় যাচ্ছেন আপনি? দিদির বাড়ি। ক্যান্ডি ওর ফেভারিট টয় তো এখানেই ফেলে গেছে, আর তুমি তো জানোই এটা ছাড়া ওর ঘুমই আসে না। তাই ভাবলাম যে ওকে এটা দিয়ে আসি, আর দিদির সাথেও একটু কথা বলে আসি। দিদি ক্যান্ডিকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করছিল, কি জানি কি হয়েছে। বাহ, সিং পরিবারের প্রাণ ফিরে এসেছে। তোমার রেডার থেকে কেউ বাঁচতে পারবে না, আর তুমি থাকতে কোনো প্রবলেম কারোর কিচ্ছু করতে পারবে না। ভেতরে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। আরে না 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 না, তনু তনু, দাঁড়াও। ওই ওই ক্যান্ডি না খুব দুষ্টুমি করছে আজকাল, যখন খুশি বেরিয়ে যাচ্ছে। তাই আমি ক্যান্ডিকে পানিশমেন্ট দিয়েছি। আমি বলেছি ক্যান্ডি তুমি ভিতরেই থাকবে আর শুধু পড়াশোনা করবে, আজ তুমি বাইরে বেরোবে না। তুমি এসো না, দিদি, আমি তোমার জন্য চা। তুমি কিছু লুকোচ্ছ? আমি সেদিন থেকেই দেখছি তুমি ক্যান্ডিকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করছো। কিছু হয়েছে? না না, ধ্যাত্তারি, কিচ্ছু হয়নি। আরে ছোটখাটো একটা সমস্যা, আমি আর বুঝো সলভ করে নেব, তুমি চিন্তা করো না। ভিতরে এসো। প্রবলেম ছোট হোক বা বড়, যখন আমরা সবাই তোমার পাশে আছি, তাহলে তুমি আর বুঝো একা কেন ভাববে? বলো কি হয়েছে? না তনু, সেরকম বলার মতো কিছু হয়নি। ছোট একটা প্রবলেম, সব ঠিক হয়ে যাবে, আমরা ঠিক সলভ করে নেব। দেখো তুমি শুধু শুধু চিন্তা করে যাচ্ছ। এসো না দিদি, আমি তোমায় একা কিছুতেই ছাড়বো না।
আর এমনিতেও বুঝো বিজি থাকে, আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। তুমি চলো না আমার সাথে, বাড়িতে চলো। হ্যাঁ মামি, আমিও যাবো দিদার বাড়ি। মা প্লিজ নিয়ে চলো, চলো না। তুমি তোমার ব্যাগ প্যাক করো, আমি ক্যান্ডিকে ডেকে নিয়ে আসছি। বিউটি, ওয়াও, পায়ের নখ থেকে মাথার চুল অবধি বিউটি বিউটি। কিভাবে নিজেকে মেনটেন করেন আপনি? এক্সকিউজ মি, ভদ্রভাবে কথা বলুন। আর কে আপনি? সরি 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 সরি, আমি ভুলে গেছিলাম। আমার নিজেকে ইন্ট্রোডিউস করা উচিত ছিল। আই অ্যাম, আসলে এই ফুলটা এনেছিলাম অন্য কারোর জন্য, কিন্তু আপনাকে না দিলে ফুলটা ভীষণ দুঃখ পাবে। ধরুন না। বিহেভ। কে আপনি আর কি দরকার এখানে? বলছি তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আরে হ্যালো, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কি করছেন কি, এভাবে বাড়িতে ঢুকে পড়ছেন? কে আপনি? একেবারে স্যাঁতস্যাঁতে ভাঙাচোর একটা বাড়ি ছিল, ভুলভাল একটা রং ছিল না। টাকা পয়সা হয়েছে নিশ্চয়ই, জেলা দিচ্ছে আপনার মতো। হ্যাঁ, লিসেন, আপনি যেই হন, বেরোন, বেরোন এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যাবোই বা কেন? আমি কি এই বাড়িতে নতুন নাকি? হ্যাঁ, আমার নিজের বাড়ি তো, আমার নিজেরই লোকজন। আরে আপনি আমায় চেনেন না, কিন্তু বাকি সবাই চেনে। সিমরানকে ডাকুন। বেবি, আপনার সাথেই কথা বলছি। হ্যালো। সিমরান? ইয়েস, সিমরান দি? সিমরান। এরপর কিন্তু নিজের ব্যবহারের জন্য আপনি ক্ষমা চাইবেন। আই বেট অন দিস এন্ড আই মিন ইট। আই মিন ইট। সিমরান দি কে হয় আপনার? তনু, কি হয়েছে? সিমি, আমি 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 কি হলো, চিনতে পারলে না? হ্যাঁ, যদিও দোষটা আমারই। আমি আসলে ফোনে ওই আওয়াজ চেঞ্জ করে ওই অ্যাপে কথা বলতাম। তোমার তো নাচে নারী কথা, কিন্তু কোনো ব্যাপার না। আই অ্যাকসেপ্ট মাই ফল্ট এন্ড আই মিন ইট ডিয়ার। তুমি? আহা, শুনেই মনটা জুড়িয়ে গেল। তুমি আমার নামটা ভুলে যাওনি। হাউ ডেয়ার ইউ! খবরদার যদি অসভ্যতা করার চেষ্টা করেন, দূরে থাকুন। আপনি যা বলবেন। সত্যি সিমি, তুমিও বেশ আপ টু ডেট হয়ে গেছো। খাসা। কি অসভ্যতা করছেন আপনি? আপনার সাহস কি করে হয় সিমরানদের হাত ধরার? লিসেন মিস্টার, আপনি যেই হন, আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি বেরোন এখান থেকে। আপনি আমায় কিছু বলছিলেন, আমি তো শুনিনি। আমি মাকে ডেকে আনছি। তনু, কি হয়েছে? আচ্ছা, এও আছে? কি ভাই বীর, কি খবর? কি হচ্ছে কি এখানে? ও হো হো, দাদু নমস্কার। কেমন আছেন আপনি? ঠাকুমা প্রণাম নিও। তুমি আমার চিনতে পারলে না ঠাকুমা? আমি তোমার বাতের ব্যথার জন্য তেল নিয়ে আসতাম। হ্যাঁ, কিন্তু ঠাকুমা আসতাম ওর জন্য, আমার সিমরানের সাথে দেখা হ্যাঁ, সর এখান থেকে। হেই, যাও,
পিছিয়ে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে। ঠাকুমা আছে পুরো কারেন্ট। কাকিমা এসে গেছো, কতদিন পর তোমায় দেখছি। প্রণাম নিও কাকিমা। এখনো তুমি রেগে আছো কাকিমা, তোমাকে আশীর্বাদ করতেই হবে। বেঁচে থাকো, আমি না হয় বলে দিলাম। হ্যাঁ কাকু প্রণাম নিও। আচ্ছা এখনো এরকম পাহাড়াদারের মতো সোজা দাঁড়িয়ে থাকো, তোমার কোমরে ব্যথা হয় না নাকি? কি হচ্ছে সব? ঠিক আছে। কিন্তু কাকু এটা একেবারে স্ট্রেস। হ্যাঁ তুমি ভীষণ স্ট্রেসড, তোমাকে রিল্যাক্স করার মতো আমার কাছে অনেক উপায় আছে। একেবারে জাদুই টোটকা, কোনো যোগা না, কিচ্ছু না, কিচ্ছু না। একটা তাস বের করো, একটা তাস। ঠিক আছে আমি বের করছি। হ্যাঁ এর এমন কি, আমি না হয় বের করলাম। এই দেখো, এটাই ছিল না তোমার মাথায়? কি কাকু, রাইট? ঠিক বলেছি না আমি? কোনো ব্যাপার না, তুমি রিল্যাক্স করো। আরে তুই, বাবা রে বাবা, দেখো কাণ্ড, কত বড় হয়ে গেছিস। আমার থেকেও বড়। হ্যাঁ মাফি কই, দেখি 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 ভেপে। আরে বাবা, বলেছিলাম না। কিন্তু তুই এরকম শুকিয়ে গেছিস কেন বলতো? তোর দিদিকে দেখ, ওর মতো হতে হবে, খেজুর মিষ্টি মিষ্টি। জাদু নে না, নে না, তোর জন্যই তো এনেছি, ধর না। আচ্ছা আয়, ওখানে বসে কথা বলি, আয়। চল চল চল। এই, হাত ছাড় ওর, হাত ছাড়। আচ্ছা ছেড়ে দিলাম, রাগ করছিস কেন? সবসময় বাজে চিন্তা, ছোট বোন না। সম্পর্ক তৈরি না করে কেন এসেছিস বল? হায় হায়, হাতে পায়ে এত বড় হয়েছিস, কিন্তু আত্মীয়দের সাথে কিভাবে কথা বলতে হয় দেখছি আজও তুই শিখলি না। কোনো ব্যাপার না, ভদ্রতা আমি শিখিয়ে দেবো। কি মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছিস। ভেট ছাড় ওকে। দেখ ঠিকই বলেছিলাম না আমি? ভদ্রতার লেশ মাত্রও নেই একদম তোর মধ্যে। হ্যাঁ তুই তো বসার জন্য বলবি না। ঠিক আছে আমি নিজেই বসে পড়ছি। হ্যাঁ বীর, উনি এরকম অসভ্যতা কেন করছেন? আর উনি কে? অমনজিৎ সিং মহাশয়, তোমাদের ক্যান্ডির বাপ। ওর দিদির বাচ্চার বাপ। এই নতুন আইটেমটা আবার কোত্থেকে এলো? সবার এরকম মুখ চোখ শুকিয়ে কেন গেল বলো তো? গোষ্ঠীর সবার মুখ বাংলার 5। সিমরান, তোমার হাতে কত বছর চা খায়নি, সেই স্বাদ আজও আমার জিভে লেগে আছে। তুমি তো জানো মিষ্টি আমি কত ভালোবাসি। এদিকে আয়, এদিকে আয়। ও করবে কি একটা? এটা চা বানিয়েছিস না শরবত? তোর বাবা টাকা পাঠায়? হ্যাঁ রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, বুঝেছিস? আমি নাচতে ক্যানাডা আসিনি। নিয়ে যা। মা মা, আমার টয় খুঁজে পাচ্ছি না। ক্যান্ডি, ক্যান্ডি তুমি বাইরে এসেছো কেন বাবা? যাও ভিতরে যাও, যাও। এ কি করছো সিমি? আমার ছেলের সাথে আমি একটু কথা বলতে দাও। হ্যাঁ আমার ক্যান্ডি গুবলু সোনা, একদম আমার মতো মুখ। দেখো আমার মুখ বসানো। এই দেখো তোমার জন্য আমি চকলেট এনেছি। ক্যান্ডি দেখো, এই নাও চকলেট। হ্যাঁ মাকেও খাইও, নিজেও খেও। খাবে না আমার গুবলু সোনা, দুন্টু মুন্টু মনটা? মা বলেছে কোনো স্ট্রেঞ্জারের থেকে চকলেট না নিতে, আর না কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে। আরে বাবা, মা তো স্ট্রেঞ্জারদের সাথে অনেক কিছু করে। নাও তুমি চকলেট গুলো ধরো। হ্যাঁ তবে একটা কথা বলি, আমি কিন্তু আদৌ কোনো স্ট্রেঞ্জার নই। আমি হলাম তোমার
ক্যান্ডির থেকে দূরে থাকবেন। আচ্ছা ওর জানার দরকার নেই আপনি ওর কে হন। মাহি, ক্যান্ডিকে নিয়ে ভিতরে যা। বাবা লেগো এনেছি তোমার জন্য, একসঙ্গে খেলবো। তোমার মা খেলবে, আন্টিও খেলবে। আরে আমার এই দিদিটাও না সব জায়গায় নিজের নাক গলায়। এখন অবধি তো আমি খুব ভদ্রতা দেখিয়ে আসছি সিমরান। আপনার বৌদিকে একটু বোঝান, কারণ ক্যান্ডির বাবা কিন্তু আসলে আমি। আর সবাই কান খুলে শোনো, কারোর সাহস থাকলে জিজ্ঞেস করে এসে দেখাও যে ওই বাচ্চার বাবাকে। বীর, মারপিট করে কিচ্ছু হবে না, ওকে জিজ্ঞেস করো কি চায়, কি চান আপনি? হ্যাঁ, 5 বছর পর মনে পড়লো আপনি ক্যান্ডির বাবা। বাবা হওয়ার অধিকার দেখাতে এসছেন। তখন কোথায় ছিলেন যখন একটা মেয়েকে বিয়ের কথা দিয়ে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়ে গেছিলেন? বাহ বাহ, তখন কিছু মনে হয়নি নিজের দায়িত্বের কথা? আজ অধিকার দেখাতে এসছেন? কোন সাহসে, কোন অধিকারে? বাহ বাহ, মন ভরে গেল, খুব শান্তি পেলাম। একেই তো বলে বিউটি উইথ প্রিন্স। আসল প্রশ্নটা তো শুধু আপনি করলেন, কিন্তু এর উত্তর আমি শুধু সিমরানকে দেব, কিন্তু একান্তে। অনেকক্ষণ দেখেছি তোকে। মারপিট করে কি হবে বীর? পুলিশকে ফোন করো, ওকে এক্ষুনি পুলিশে দাও, তাতেই শায়েস্তা হবে ও। তনু ঠিকই বলেছে ফিস, একে তো পুলিশে দেওয়াই উচিত। আমি ফোন করছি। না বাবা, বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ পুলিশকে ফোন করো না বাবা। ওকে কোনো বিশ্বাস নেই, ও যে কি বলবে কি করবে তার কোনো ঠিক নেই। ও অনেক দিন ধরে পিছু করছে। তুমি পুলিশকে কিছু জানিও না, ও ক্ষতি করে দেবে। কাকা বাবু, একদম ওর কথা শুনো না তো। তুমি ফোন করো, আর তুই আয় মার আমায়। তাকিয়ে দেখছিস কি, যাতে সারা পাড়া জানতে পারে যে তোমাদের বাড়ির অবিবাহিতা মেয়ে পোয়াতি হয়ে পালিয়ে গিয়েছিল। হে আমার ঠ্যাং ঠ্যাঙে লম্বা না হওয়া শ্বশুর, তোমার পলিটিক্যাল কেরিয়ার তো এমনিতেই নাগরদোলার মতো কট 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 কট, আর এখন তো একেবারেই কট 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 কট। হ্যাঁ, থুথু দেবে সবাই আপনার মুখে, পুরো পাড়া পুরো শহর, যখন সবাই জানতে পারবে যে আপনার এই মেয়ে কি কি তামাশা দেখিয়েছে। হ্যাঁ কাকাবাবু, তুমি ডাকো, পুলিশ ডাকো। হ্যাঁ, আমাকে ওরা জেলে নিয়ে যাক, আমার কেসটা আরো মজবুত হোক। হ্যাঁ, আর তুই মার না আমাকে, মুখের দিকে তাকিয়ে আছিস কি? মার।